আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে রেজাল্ট শিট। রেজাল্ট শিটের আমার এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং আমি উপরে একটা শিট ক্রিয়েট করে নিছি। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো যারা দেখছে তারা আশা করি এই শিট ক্রিয়েট করতে পারবে। এখন আমরা এখানে আমি কিছু সময় স্বল্পতার কারণে এখানে কিছু সাবজেক্ট এবং এইখানে নাম্বার অ্যাড করে রাখছি, ঠিক আছে? এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা বের করব টোটাল এবং ডিভিশন। আর ডিভিশন বের করার জন্য আমার নিচে একটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটা আমরা সবাই মনোযোগ সহকারে শুনি এবং সবাই চেষ্টা করি। প্রথমে এখানে বলা হচ্ছে যে টোটাল মার্ক, ১ নম্বর প্রশ্ন, রেজাল্ট শিট 1। টোটাল মার্ক যে কোনো একটি বিষয়ে কেউ যদি ৩৩ এর নিচে পায় তাহলে ফেল করবে। আমরা যদি এই প্রশ্নটাকে আগে ফলো করি তাহলে কি আসতে পারে? তো এটা করার পূর্বে আমাকে যেটা করতে হবে, টোটাল আগে বের করে নিতে হবে, ঠিক আছে? টোটালটাকে বের করে নিব। আর টোটালটা বের করতে গেলে আমাদের এইখানে মাউস ক্লিক করে আমরা লিখে দিব হচ্ছে ইকুয়াল চিহ্ন, ছাম, ফার্স্ট ব্র্যাকেট এবং এই ইংলিশ থেকে ইকোনো অথবা আইসিটি এটা পর্যন্ত ড্র্যাগ করব, ঠিক আছে? এখন কন্ট্রোল শিফট ক্লোজ করে দিলাম। আমরা শিফট 0 যদি প্রেস করি তাহলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অপশনটা পেয়ে যাব। এখন আমরা যদি এন্টার দিই তাহলে দেখতে পাবো এদের টোটাল মার্ক বের হয়ে গেছে। গেল, টোটাল মার্ক বের করে ফেললাম। এখন যেটা করতে হবে ডিভিশন। আর এখানে যেটা বলছে ডিভিশনটা করার জন্যই প্রশ্ন। তাহলে আমার প্রথম প্রশ্ন ছিল যে কোনো একটি বিষয়ে কেউ যদি ৩৩ এর নিচে পায় তাহলে ফেল। আর ৩৩ এর নিচে পাইতে গেলে আমাকে যা করতে হবে, প্রত্যেকটা এই থেকে এই পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমাকে কি করতে হবে, চেক করতে হবে, তাই না? এখান থেকে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমরা চেক করব। কিভাবে? যে আমরা করতে পারি, মনে রাখবা যে এখানে যদি কোনো সর্বনিম্ন মান, যেহেতু এখানে ৩৩, ৩৩ এর নিচে যদি কেউ কোনো মান পায় তাহলে আমাকে যে সূত্র ইউজ করতে হবে তা হচ্ছে প্রথমে ইকুয়াল চিহ্ন দিবা, তারপর এখানে কি দিবা, ইফ, ফার্স্ট ব্র্যাকেট, এখন দিবা মিন। মিন মানে কি জানো? মিন মানে ওই যে আমরা বের করছিলাম আমাদের দ্বিতীয় ক্লাসে, যে মিন মানে হচ্ছে সর্বনিম্ন মান। যদি সর্বনিম্ন মান একটা ফার্স্ট ব্র্যাকেট, তার মানে কি ইফ এর মধ্যে প্রবেশ করার পরে ও মিনির মধ্যে প্রবেশ করবে, চেক করবে সর্বনিম্ন মান যদি কি হয়, এইখান থেকে একটা একটা করে চেক করবে। আমরা একবারও দেওয়া যায়, বাট আমি একবার একবার করে দেখাচ্ছি একটা একটা করে। এটা একটা ক্লিক দিলাম, একটা কমা, ঠিক আছে? এটা একটা ক্লিক, কমা, এভাবে লাস্টে আর কমা দিব না, ঠিক আছে? এখন এটা আমি ব্র্যাকেট ক্লোজ করব, কারণ কি এইখান এইটুকুর মধ্যে চেক করবে কি কন্ডিশন, মিনি কন্ডিশন। চেক করা, আমরা চেক করার পরে ও কি করবে, আমরা আগে দেখি এখানে একটা কমা দিয়ে, এখন ৩৩ এর নিচে, যদি ৩৩ এর নিচে, অথবা আমরা এখানে একটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে চেক করি, মিস্টেক আসছে, ও ৩৩ এর নিচে দিয়ে আমরা এখন কি করে দিব, ফেল, তাই না? ফেল দিয়ে যে এত নিচে হলে ফেল করবে, কন্ডিশন ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখতে পাইলাম যে আমাদের রেজাল্ট চলে আসলো এখানে ফলস, কিন্তু এখানে একটা রেজাল্ট শো করছে, তাই না? দেখো এর রেজাল্ট সর্বোচ্চ কত পাইছে, 400 মার্ক পেয়ে গেছে, কিন্তু ফেল কেন? কারণ এর মধ্যে যে ও খুঁজে পাইছে কি, এর মধ্যে খুঁজে পাইছে ইকোনো যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটাই ও কি করলো, ফেল পাইছে, তাই না? তাহলে কিন্তু এটা ফেল দেখালো। রেজাল্ট সর্বোচ্চ মান 400 পাইছে, কিন্তু তারপরও রেজাল্টে ফেল আসছে। এটা বুঝছো? একটা বুঝলাম, গেল। এখন পরের প্রশ্ন কি বলছে, এবং আর একটা প্রশ্ন,
যাদের, অথবা এটা নিচে দিলে দেওয়া যেত, যাদের 500 সমান অথবা বেশি হলে তারা স্টার পাবে। চাইলে তোমরা এটাকে একদম নিচেও দিতে পারো, মনে রাখো একটা কন্ডিশন এদিক ওদিক উপর নিচ করতে পারো, সমস্যা নেই, বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এখানে যাদের 500 সমান অথবা বেশি হলে তারা স্টার পাবে। পরবর্তী প্রশ্ন, তাহলে একটা কন্ডিশন শেষ হলো, আর একটা কন্ডিশন আমি শুরু করব, ঠিক আছে। শুরু যদি করতে হয়, আমরা একটু জুম কম করে নিই, আমরা চাইলে এখানেও লিখতে পারি, ঠিক আছে, এখানেও লিখতে পারি, হ্যাঁ, বুঝছো, একটা কমা দিলাম। আবার এইটা এখানে লিখা আর এখানে লিখা একই কথা। তাহলে আমরা এখন যেটা করব, এখানে পরের কন্ডিশনটা ব্যবহার করব, যে ইফ 500, তাই না, তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখন এই কন্ডিশন এখন কোনটাকে ধরবে, টোটালটাকে ধরবে, কোনো সমস্যা নেই, টোটালটাকে ধরবে, ঠিক আছে। আমরা এখন কি করব, টোটাল চেক করব, টোটাল যদি 500 সমান অথবা বেশি, তাহলে এটাকে সিলেক্ট করব। তাহলে এখন 500 দিকে কি করব বলো তো, বড় চিহ্ন দিব, তাই না, এবং একটা সমান চিহ্ন দিব, তাই তো। 500 সমান, এই দেখো এখানে আমরা এখন ইউজ করব 500, তাই না। ও 500 বড় হলে, হ্যাঁ এদিকে, তাহলে 500 সমান এবং যদি বেশি হয় মানটা, তাহলে কি আসবে, তাহলে এখানে লেখা আসবে কোটেশন দিয়ে স্টার, ঠিক আছে। এখন আমরা 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 এটা ক্লোজ করে দিলাম, ইফ এর কন্ডিশন এখানে শেষ, এখানে শেষ, ওকে, এটা হয়ে গেল। এখন আমরা ইন্টার দিয়ে আবার এটা চেক করি, ব্র্যাকেট, এই যে তোমরা যদি কম একটা কম থাকেও তবু কারেকশনে ওরা অটোমেটিক ব্র্যাকেটটা কারেকশন করে দেয়। এই যে দেখো আমার এখানে বলছে এখানে ডাবল হবে, দেখছো, অন্য কিছু অ্যাড করবে না, শুধু ব্র্যাকেটটা কারেকশন করবে। এই যে এখানে দুইটা দেখাচ্ছে, আমি একটা দিছি, তার মানে আরেকটা দিতে বলছে, ঠিক আছে। তো কিন্তু ও অটোমেটিক কারেকশন করে দিল। এখন আবার একটু টান টান দিই, এখন দেখতে পাবো, দেখো যারা সব সাবজেক্টে পাস করছে এবং 500-র উপরে কি মান পাইছে সেই স্টার, ঠিক আছে। সেম প্রসেসে আমরা যেটা করতে পারি, টোটাল মার্ক যাদের 450-এর সমান অথবা বেশি হলে ফার্স্ট ক্লাস, তো একই বিষয় না এখন। তাহলে এই অংশটুকু আমরা কি করতে পারি, কপি করতে পারি, পারি, কপি করতে পারি, যেহেতু একই টাইপের। তাহলে আমরা এখানে একটা কমা দিব এবং কন্ট্রোল ভি দিব, ওকে। কন্ট্রোল ভি দিয়ে আমরা কি করতে পারি, এখন এখানে আমরা এখন ইউজ করতে পারি 500-র জায়গায় ব্যবহার করব কত, 450। দেখো 450, এখন স্টারের জায়গায় কি ইউজ করব, ফার্স্ট, তাই না, ফার্স্ট, ফার্স্ট ক্লাস, তাই তো। এখন এটা দিয়ে আবার ইন্টার দিই, আবার কারেকশন চাচ্ছে, মানে একটা ব্র্যাকেট কম বেশি আছে তাই। এখন আমি টান দিলাম, দেখো একটা ফার্স্ট ক্লাস চলে আসছে, তাই না, 450-এর উপরে মান পাইছে, তাই এটাও চলে আসছে। এখন আমরা এটাকে আবার করব, আমরা তো একটা কপি নিছিলামই, তাই না। এখন আমরা এখানে একটা কমা দিলাম, কমা দিয়ে আবার কন্ট্রোল ভি দিলাম। এখন এখানে আমরা কি করব, এখন ছিল প্রশ্ন 400, তাই না, 400 হলে এখানে কি হবে, সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস গেল। সেম ভাবে একই কাজ অনুসারে আমরা এটাকে আগে ইন্টার দিয়ে রাখি, দিয়ে ইন্টার দিয়ে রাখলাম, ওকে। এখন আমাদের দেখো 400-র সমান অথবা বেশি হলে সেকেন্ড ক্লাস, 350-এর সমান অথবা বেশি হলে থার্ড ক্লাস, অন্যথায় ফেল। তাহলে আমরা লাস্টেরটা একবারে করে ফেলি, এখানে একটা কমা দিব, কন্ট্রোল ভি দিব, দিয়ে আমরা এখন কি করব, এখানে 350 দিয়ে এখানে আমরা থার্ড দিয়ে দিব, তারাও থার্ড ক্লাস, থার্ড ক্লাস দিলাম। এখন প্রশ্নটা লক্ষ্য করো, আমার যাদের 400-র সমান 350-এর সমান অথবা বেশি হলে থার্ড ক্লাস, কি এখানে আবার বলছে অন্যথায় সব কি করবে,
ফেল মানে 350 এর নিচে যে মান পাবে সেও ফেল করবে, তাই না? আবার 33 এর নিচে কোনো সাবজেক্টে পাইলে সেও ফেল করবে। তাহলে আমরা এখন যেটা করতে পারি, লাস্টে একটা কমা দিয়ে আমরা কোটেশন ইউজ করে সরাসরি ফেল কথাটা লিখে দিতে পারি। ঠিক আছে? লিখে দিলে পারে তুমি যত, কেউ যদি মার্ক কম পেতে পেতে 300 আসে তাও ফেল করবে। আমরা এখন ইন্টার দিয়ে চেক করব সবগুলো ঠিকঠাক হয়েছে কিনা। আমরা দেখো সব চলে আসছে, তাই না? এখন আমরা বিষয়গুলো লক্ষ্য করি, আমাদের কন্ডিশনের সাথে মিল করিয়ে দেখি আসলে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, 347 ফেল কেন হয়েছে ওর দিকে একটু লক্ষ্য করো। কারণ কারণ 350 এর নিচেও আমার কন্ডিশনে ছিল 350 এর, এই যে আমার কন্ডিশনে ছিল কি 350 এর সমান অথবা বেশি হলে, ঠিক আছে? তার মানে সমান বেশি হতে হবে, কম হওয়া যাবে না। যদি কম হয় তাহলেও কি করবে, ও ফেল হবে। পরবর্তীতে দেখো আমরা একটু কন্ডিশন গুলো চেক করি। স্টার যে পাইছে, স্টার পাওয়ার কারণ হচ্ছে সে কি, আমি একটু পেনটা নিয়ে তোমাদেরকে একটু হাইলাইট করে দেখাই। হাইলাইট করে বলছে যাদের বেতন, যাদের কত 500 সমান অথবা বেশি হলে স্টার। তাহলে এখানে একটু লক্ষ্য করো তো, স্টার যারা পাইছে, এই যে স্টার যারা পাইছে এদের রেজাল্ট কি 500 বেশি না? সব কন্ডিশন ফিল আপ করার পরে যদি 500 উপর হয় তাহলে সেই স্টার হয়ে গেল, তাই তো? এখন দেখো আচ্ছা, এখন লক্ষ্য করো কি, এখন দেখো যে যারা সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস পাইছে, ফার্স্ট ক্লাসের কন্ডিশন কি ছিল, এখানে টোটাল মার্ক যাদের 450 সমান অথবা বেশি, তাই না? তাহলে তারা ফার্স্ট ক্লাস হবে। এখানে আমাদের ফার্স্ট ক্লাসে কে ছিল, 452 মার্ক, তাহলে অবশ্যই 400-র উপরে, 450-এর উপরে তা ফার্স্ট ক্লাস হয়ে গেল। আর বাকি সকল কন্ডিশনে 33-এর উপরে মান, ঠিক আছে? ওকে, এখন সেকেন্ড ক্লাসের কন্ডিশন কি ছিল? সেকেন্ড ক্লাস বলছে এখানে, এখানে সেকেন্ড ক্লাসে আসছে হচ্ছে তোমার 400 সমান, এই যে যাদের 400 সমান অথবা বেশি হলে সেকেন্ড ক্লাস। তাহলে আমরা লক্ষ্য করি, ওখানে যাই। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম, এখন পরেরটাই যাই। পরেরটা হচ্ছে কি 400 সমান। দেখো তো একজন ব্যক্তি এ কি করছে, একজন ব্যক্তি হচ্ছে 400 সমান সমানই পাইছে না, পাইছে? তাও কিন্তু গে সেকেন্ড ক্লাসে মান আসছে, ঠিক আছে? মানে এই ব্যক্তিটার দিকে লক্ষ্য করো, 400 পেয়ে একজন সেকেন্ড ক্লাস পাই, আর একজন 400 পেয়ে কি হয়, ফেল হয়, তাই না? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এই 400 পাওয়ার পরে ফেল হওয়ার কারণটা কি, এর একটা সাবজেক্টের রেজাল্ট 33 এর নিচে, ঠিক আছে? কিন্তু এই কারণে সে ফেল করছে। আমরা দুই দিকটাই চেক করছি, হ্যাঁ? সাবজেক্টে ফেল হইলেও ফেল, আবার সে যদি 500 পায় তাও এক সাবজেক্টে ফেল মানে ফেল। ওকে, তারপরে আমরা আসি, এটা এইগুলো গেল। তারপরে কি বলছে, তারপরের প্রশ্ন আসছে যে টোটাল মার্ক 350 এর নিচে, তাই না? এখানে 350 এর যদি নিচে হয় সে থার্ড ক্লাস। তাহলে আমরা একটু 350 এর নিচের মানগুলো একটু খুঁজি। আমরা দেখো এইখানে, এই যে এখানে 350 এর নিচে আছে, তাই কি করলো, ফেল করলো। কারণ এখানে একটা জিনিস চিন্তা করো যে এখানে প্রত্যেক সাবজেক্টে কিন্তু কে 33 এর উপরে পেয়েছে, পাইছে? তারপরেও ব্যক্তিটা কি করলো, পাস করতে পারে নাই, ঠিক আছে? ওকে, তাহলে এই কন্ডিশন অনুযায়ী প্রশ্নটা উত্তর তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এই মুহূর্তে তোমরা সবাই একটু প্র্যাকটিস করো, ভালো মতো বুঝে শুনে প্র্যাকটিস করো। তাহলে আর যদি সমস্যা হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। ধন্যবাদ।